আপনাদেরকে প্রেজেন্ট দেখাচ্ছি। আমি আশা করব আপনারা সবাই আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। স্ক্রিনের মধ্যে আপনাদের হেলথ কেয়ার পোর্টালে যখন আপনারা যাচ্ছেন, মানে আপনাদের নিজস্ব পোর্টাল থেকে, অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে যখন গো টু হেলথ কেয়ার করে আপনারা যখন হেলথ কেয়ার পোর্টালে আসছেন, এতদিন লাগতো 500 টাকা দিয়ে তারপরে এই পেজটা দেখতে পাতেন। এখন থেকে আর 500 টাকা দিতে হবে না। এই জায়গাটা আপনারা সোজা চলে আসবেন। এখানে দেখবেন দুটো জায়গা আছে, একটা আছে নিউ অ্যাফিলিয়েশন আর তার নিচে দেখবেন বোল্ডে লেখা আছে রিনিউয়াল অ্যাফিলিয়েশন। আপনারা কিন্তু এখন কেউই রিনিউয়াল অ্যাফিলিয়েশনে যাবেন না, এখন ওই নিউ অ্যাফিলিয়েশনটাতেই ক্লিক করবেন। রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশনে যাবেন না, নিউ অ্যাফিলিয়েশনেই ক্লিক করবেন। নিউ অ্যাফিলিয়েশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফিজ প্রথম ট্যাবটি আছে, ওটা আপনাদের করতে হবে না। আপনারা চলে যাবেন ইন্সপেকশন ফর্ম, দ্বিতীয় ট্যাবটি ইন্সপেকশন ফর্ম। ইন্সপেকশন ফর্মটি খুললে পরে এরকম একটা পেজ বেরিয়ে আসবে। যদি ওপরের দিকে তাকান দেখতে পারবেন ওখানে বিভিন্ন রকমের ছোট ছোট ট্যাব দেওয়া আছে। বেসিক, ইনফ্রাস্ট্রাকচার, কোর্স অ্যাপ্লাইড, ল্যাব সেটআপ, ফ্যাকাল্টি, লাইব্রেরি, সাপোর্টিং ডকুমেন্ট, কোর্স ফি, ডিক্লারেশন, পে, ইন্সপেকশন ফিজ, ফাইনাল সাবমিট। আমি একটা একটা করে এই ছোট ছোট ট্যাবগুলোতে যাব আর সেখানে আপনাদের কি কর্তব্য সেটা আমি বলে দেবো। প্রথমে আমি বেসিক পেজটাতে আসছি। বেসিক পেজটাতে যদি দেখেন এখানে আপনাদের অর্গানাইজেশন বা ইনস্টিটিউট বা বিটিসি নেম এটা আপনাদের দেওয়া যাবে না, অলরেডি এটা চলে আসবে যেখান থেকে আপনারা যে অরিজিনাল অ্যাফিলিয়েশন ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি এটা ফেচ করে নেওয়া হচ্ছে। এখানে আপনাদের যে দেওয়ার জায়গা সেটা হচ্ছে অর্গানাইজেশন রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং রেজিস্ট্রেশন ভ্যালিড আপ টু আছে। এইখানে অনেকেরই অনেক ডাউট হচ্ছে, এটা আমরা বলে দিচ্ছি যে এটা যদি আপনাদের অর্গানাইজেশনের যে স্কুলের যে অ্যাপ্রুভালটা আছে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের, যদি সেটা থাকে তাহলে যদি তার কোনো নাম্বার থাকে সেই নাম্বারটা দেবেন। যদি সেখানে কোনো ভ্যালিড ডেট দেওয়া থাকে দেবেন, যদি না থাকে তাহলে এটা দেবেন না। এটা যদি আপনারা নাও দেন, রেজিস্ট্রেশন নাম্বার আর ভ্যালিড আপ টু এটা যদি আপনারা নাও দেন তাহলেও কোনো অসুবিধা হবে না। যদি আপনাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে অ্যাফিলিয়েশন আছে তার যদি কোনো নাম্বার থাকে সেটা দেবেন, যদি না থাকে তাহলে না দিলেও অসুবিধা নেই। টাইপ অফ অর্গানাইজেশন গভর্নমেন্ট স্পন্সর, এটা তো হবেই। বিল্ডিং এ আছে আপনাদের ওন রেন্টেড লিস্ট। তো আশা করি আপনারা যেহেতু গভর্নমেন্ট ভিটিসি সবারই এটা ওন বিল্ডিং হবে, তো ওনটা চয়েস করবেন। অর্গানাইজেশন ক্যাটাগরি বয়েজ গার্লস বোথ, এটা আমার কিছু বলার নেই। আপনাদের নিজস্ব স্কুলে যদি অনলি বয়েজ হয় বয়েজ দেবেন, অনলি গার্লস হলে গার্লস দেবেন, বোথ হলে বোথ দেবেন। HOI নেমটা আপনারা এন্ট্রি করবেন। আপনার স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট, টিচার ইনচার্জ বা হেড মিস্ট্রেস তার নাম দেবেন, তার ইমেল দেবেন, তার মোবাইল নাম্বার দেবেন। মনে রাখবেন এখানে যেন HOI এর মোবাইল নাম্বার এবং HOI এর ইমেল আইডি হয়। টিচার, আপনারা যারা ভোকেশনাল টিচার এখানে আছেন তার মোবাইল নাম্বার দয়া করে দেবেন না, এটা হেড অফ দ্য ইনস্টিটিউটের মোবাইল নাম্বার এখানে যেন থাকে। অ্যাড্রেসটা আপনারা দেখুন, ফুল অ্যাড্রেস, আপনার স্কুলের অ্যাড্রেস এখানে লিখে দেবেন যেরকম অ্যাড্রেস আছে। আচ্ছা, অ্যাড্রেসটা আপনাদের অটোমেটিক চলে আসবে, যেটা আপনাদের আগের অ্যাফিলিয়েশন ওয়েবসাইটে আছে সেরকমই এখানে চলে আসবে, আপনাদের কিছু করার থাকবে না। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন, পিনকোড সব চলে আসবে, এখানে আপনাদের কিছু করার নেই। যদি কারুর দেখেন মিউনিসিপ্যালিটি বা ব্লকটা লেখা নেই, এটা হবে না। এটা খুব কম ভিটিসির আছে, হয়তো 10টা কি 11টা ভিটিসির আছে, যার ক্ষেত্রে আমরা দেখেছি যে আগের ওয়েবসাইটে আগের অ্যাপ্লিকেশন পোর্টালে ব্লকটা মিসিং আছে। যদি কারোর মিসিং থাকে তাহলে আপনারা যদি ব্লকটা জানেন তাহলে লিখে দেবেন, যদি ব্লক জানা না থাকে তাহলে আমাদেরকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে হেল্প করব ব্লক নিয়ে। কিন্তু 99% বা 90% ভিটিসি সবগুলো ফিল আপ করা আছে, আপনাদের কিছু করতে হবে না। কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাদের সব দেওয়া আছে, এখানে কিছু করার থাকবে না। সুতরাং এই পেজটার মধ্যে কেবলমাত্র আপনাকে আপনার বিল্ডিংটা ওন না রেন্টেড না লিজড এইটা আপনাকে লিখতে হবে। অর্গানাইজেশন ক্যাটাগরি বয়েজ না গার্লস না বোথ, মানে স্কুলের ক্যাটাগরিটা সেটা লিখতে হবে।
হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস বা টিচার ইনচার্জের নাম লিখতে হবে, তার ইমেল আইডি, তার মোবাইল নাম্বার। কবে আপনাদের ইয়ার অফ এস্টাবলিশমেন্ট মানে হচ্ছে আপনাদের স্কুলটি কবে শুরু হয়েছিল সেটা আপনাদের দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ভ্যালিড আপ টু, এটা অপশনাল, এটা আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার পেজ। ইনফ্রাস্ট্রাকচার পেজটা যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন আপনারা 4টে অপশন পাবেন। এতদিন আপনারা 3টে অপশন পাচ্ছিলেন। প্রথম অপশনে ছিল যে নিজস্ব হেলথ কেয়ার ইনস্টিটিউট, এটা কিন্তু আপনারা কখনোই দেবেন না, কারণ আপনারা কেউই নিজস্ব হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা এরকম বহু ভিটিসির অ্যাপ্লিকেশন পেয়েছি যেখানে তারা প্রথম অপশনটি চয়েস করেছে, ওন হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার। আপনার একটা স্কুল, আপনারা হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার নিজস্ব নেই, আপনারা হসপিটাল নন বা আপনারা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট নন। সুতরাং দয়া করে প্রথম অপশনটা কিছুতেই দেবেন না। দ্বিতীয় অপশনটা হচ্ছে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট মেড আউটসাইড ফর ওজেটি মৌ। যদি আপনাদের অলরেডি মৌ করা হয়ে থাকে তাহলে আপনারা দ্বিতীয় অপশনটা করতে পারেন। যদি আপনাদের অলরেডি মৌ করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা এই দ্বিতীয় অপশনটা দিতে পারেন। তৃতীয় অপশনটা হচ্ছে এ অ্যান্ড বি বোথ, মানে এটাও আপনার জন্য নয়, ভিটিসির জন্য। কিন্তু মনে রাখবেন 1 নম্বর অপশনটা নয়, 3 নম্বর অপশনটাও নয়। দয়া করে 1 আর 3 অপশন আপনারা দেবেন না। যদি মৌ হয়ে গিয়ে থাকে তাহলে 2 নম্বর অপশনটি দেবেন। 4 নম্বরটি নতুন সংযোজন করা হয়েছে, যে অনেক ভিটিসি বা বেশিরভাগ ভিটিসি মৌ করতে পারেননি, তাদের জন্য এটা আছে। এখানে লেখা আছে যে অ্যারেঞ্জমেন্ট ফর ওজেপি ইজ আন্ডার প্রসেস। এখানে হচ্ছে যারা মৌ করতে পারেননি, বেশিরভাগই তাই আছেন, তারা এই 4 নম্বরটি চয়েস করবেন। এখানে আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের হেডমাস্টার মশাই বা টিচার ইনচার্জ বা হেডমিস্ট্রেস, তার একটা স্কুলের লেটার হেডে তার একটা চিঠি থাকবে, আপনার নিকটবর্তী কোন গভর্নমেন্ট হসপিটাল বা গভর্নমেন্ট কোনো মেডিকেল সেন্টার, কোথায় আপনি আপনার স্টুডেন্টদেরকে ট্রেনিং ওজেটি করাতে পারবেন, আপনার নিকটবর্তী 5-6 কিলোমিটার, ম্যাক্সিমাম 10 কিলোমিটার, ম্যাক্সিমাম 15 কিলোমিটার, তার মধ্যে যে গভর্নমেন্ট হসপিটাল আছে সেই গভর্নমেন্ট হসপিটালের যিনি আধিকারিক, সুপারিনটেন্ডেন্ট অথবা আপনার ডিস্ট্রিক্টের সিএমওই, তাদেরকে একটি চিঠি লিখতে হবে যে আমার এই স্কুলে এই কোর্স করানো হচ্ছে, তার জন্য ওজেটির ব্যবস্থা যেন উনি করেন। আমরা এই চিঠিটার একটা বয়ান করে দিয়েছি। আপনি যদি এখানে দেখুন, এখন দেখতে পাবেন ডাউনলোড সিএমওইস লেটার বলে একটি আছে ফরম্যাট। এটি যদি ক্লিক করেন, তাহলে এই চিঠিটি একটা ওয়ার্ড ফাইল আপনাদের এখানে আপনারা পেয়ে যাবেন। এই চিঠিটিতে আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিয়ে এটিকে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি নিজেরাও যদি এরকম কোনো চিঠি করতে পারেন সেটাতেও কোনো অসুবিধা নেই। এরকম কোনো কম্পালশন নেই যে কাউন্সিল যে ফরম্যাট দিয়েছে সিএমওইকে চিঠি লেখার জন্য একমাত্র সেই ফরম্যাটেই করতে হবে, এরকম কোনো ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই। আমরা একটা গাইডলাইন দিয়েছি যে কিরকম চিঠি হতে পারে। এইরকম একটা চিঠি আপনার করে দেওয়া আছে, যেখানে যেখানে আপনাদের যা যা বসাতে হবে, আপনাদের যেমন কোর্সের নামটা দেওয়া নেই আপনারা দিয়ে দেবেন, ডিউরেশন দেওয়া নেই দিয়ে দেবেন, কত মাসের ওজেটি হবে সেটা দেওয়া নেই সেটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে আপনারা এই চিঠিটা হেডমাস্টার মশাই লেটার হেডে করে তাকে দিয়ে সই করিয়ে সিএমওইচ অফিসে জমা দেবেন। সিএমওইচ অফিস থেকে একটি রিসিপ্ট আপনারা পাবেন, সেই রিসিপ্টটি আপনাদেরকে পোর্টালে আপলোড করতে হবে। আচ্ছা, এখানে দেখুন আরেকটি আছে, যে তার নিচে আরেকটি ডাউনলোড আছে, ডাউনলোড নোটিফিকেশন ফ্রম ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডাইরেক্টর অফ মেডিকেল সার্ভিস খুব রিসেন্টলি একটি নোটিফিকেশন বার করেছে। এই নোটিফিকেশনটি আমরা আপনাদের সব মেল আইডিতে গতকাল পাঠিয়ে দিয়েছি। এখানে যে শেষ প্যারাগ্রাফটি আছে সেখানে কিন্তু পরিষ্কার সিএমওইদেরকে বলা আছে যে সিএমওইসরা যেন ভিটিসিদেরকে হ্যান্ডল করে আর সাপোর্ট করে যাতে ওজেটিটা ভালোভাবে হয়। এটা কিন্তু পরিষ্কার লাস্ট প্যারাগ্রাফটাতে, যে 4 লাইনের প্যারাগ্রাফটা লাস্ট যেটা আছে ওখানে পরিষ্কার লেখা আছে
আপনারা সিএমওইচ এর চিঠির সঙ্গে এই যে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস যে মেমোটা আছে এটা আপনারা ধরিয়ে দেবেন। আশা করি আপনাদের আর অসুবিধা হবে না, যেটা আপনারা এতদিন অসুবিধার মধ্যে ফেস করেছেন যে সিএমওইচরা চিঠি রিসিভ করছেন না বা সিএমওইচরা আপনাদেরকে এন্টারটেইন করছেন না, এই প্রবলেমটা আশা করি এবার থেকে আর হবে না। আমরাও আমাদের এন্ড থেকে খুব শিগগিরই আমাদের ডিপার্টমেন্ট থেকে সিএমওইদেরকে চিঠি পাঠানো হচ্ছে, তাদেরকে সব ভিটিসির নাম বলে দেওয়া হবে, কোন কোন ভিটিসি কোন ডিস্ট্রিক্টে আছে। তো আশা করি এরপরে আপনারা এতদিন যে প্রবলেম ফেস করছিলেন সেটি করতে হবে না। মনে রাখবেন, এখন থেকে কোনো ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে মৌ করার প্রয়োজনীয়তা নেই, আপনাদের মৌ করতে হবে না। যদি কেউ অলরেডি মৌ করে থাকেন তাহলে অন্য ব্যাপার, তাহলে তিনি দিতে পারেন চাইলে, 500 টাকা দরকার হবে না। আগেই বললো দাও আগে 500 টাকা কাটাও, কাটি দিলাম যে এখন বলছে 500 টাকা। আপনি মিউট করুন। উজ্জ্বল মন্ডল আপনি দয়া করে মিউট করুন। কৌশিক বাবু মিউট করুন। তো আপনারা যেটা 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 আমি বললাম, তাহলে সিএমওই যেটার ফরম্যাট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস এর মেমো, এটা আপনাদের হাতে এখন থাকলো। এটা আপনারা গিয়ে রিসিপ্ট কপির আপনারা একটা স্ক্যান কপি আপনারা পোর্টালে পরে ব্যবস্থাকে তুলে দিতে হবে। ডান দিকে দেখুন সবুজ রঙের একটা বাটন আছে, ক্লিক হিয়ার ফর ওজিটি সেন্টার ডিটেল। এইখানে যখন ক্লিক করবেন আপনাদের কাছে সিস্টেম জানতে চাইবে যে আপনারা ওজিটিটা কোথায় করাবেন, হসপিটালে করাবেন না ডায়াগনস্টিক ল্যাব না হসপিটাল উইথ ডায়াগনস্টিক ল্যাব। এটা আপনারা ফিল আপ করবেন, যেরকম হসপিটাল আছে সেরকম। তারপরে ওজিটি সেন্টার মানে কোথায়, যে হসপিটালে আপনারা বা গভর্নমেন্ট সেন্টারে করাবেন তার নামটি লিখতে হবে, নেম অফ দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট। ডিস্ট্রিক্টটা দিতে হবে চয়েস করে ড্রপ ডাউন মেনু থেকে, সাব ডিভিশন ড্রপ ডাউন মেনু থেকে চয়েস করে দিতে হবে, মিউনিসিপ্যালিটিটা ড্রপ ডাউন মেনুতে অটোমেটিক্যালি আসবে, আপনাদের দিতে হবে, এবং ওজিটি সেন্টার মানে হসপিটালের যে সেন্টারটা পুরো অ্যাড্রেস এটা লিখতে হবে। এটি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আপনাদের এই ডেটার উপর বেস করে আমরা রেসপেক্টিভ সিএমওইদেরকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, ডিএম বা এডিএম সিভিল আছেন, তাদেরকে আমরা খবর পাঠিয়ে দেবো যে আপনাদের ইনস্টিটিউট অমুক হসপিটালে গিয়ে ওজিটি করতে চাইবে, তাহলে ওনারাও সেই ব্যবস্থাটা করতে পারবেন, আপনাদের পক্ষে প্রসেসটা খুব স্মুথ হবে। তো এইটা খুব সাবধানে ফিল আপ করবেন, কারেক্টলি ফিল আপ করবেন। নেক্সট যাও, ওখানে যাও। এই তাহলে এখানে হয়ে গেল 4 নম্বর চয়েসটা এখন থেকে আপনারা ফিল আপ করছেন, আর সবুজ কালিতে যেটা দেওয়া আছে ওজিটি সেন্টার ডিটেল এটা আপনারা দিচ্ছেন। নেক্সট চলে যাচ্ছি ক্লাসরুম ইনফ্রাস্ট্রাকচার। আপনাদের যে ক্লাসরুম আছে এটা মনে রাখবেন, এই কোর্স করানোর জন্য কটা ক্লাসরুম আপনারা দিচ্ছেন সেটা। আপনার ইনস্টিটিউটে হয়তো 50টা ক্লাসরুম থাকতে পারে, কিন্তু এই ভোকেশনালের যে হেলথ কেয়ার ট্রেনিং করাবেন তার জন্য আপনারা কটা ক্লাসরুম বরাদ্দ করেছেন সেইটি লিখবেন, একটি হোক দুটি হোক যতগুলো হোক, এবং ক্লাসরুমের সাইজ লিখবেন। ক্লাসরুমের সাইজ মনে রাখবেন যেন স্কোয়ার ফিটে দেওয়া হয়, স্কোয়ার মিটারে নয়, স্কোয়ার ফিটে। 100 স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিট, কিরকম আপনাদের ক্লাসরুমটা সাইজ। যদি দুটো ক্লাসরুম থাকে দুটো, একটা হলে একটা, তিনটে হলে তিনটে, যা আছে আপনাদের সেটাই আপনারা লিখবেন। নেক্সট, এবার হচ্ছে লাইব্রেরি। আপনাদের লাইব্রেরি আছে কিনা, যে যদি স্কুলে লাইব্রেরি থাকে অবশ্যই থাকবে, তাহলে তা লিখবেন হ্যাঁ আছেন। এই লাইব্রেরিটা কিন্তু মনে রাখবেন শুধু হেলথ কেয়ারের জন্য। স্কুলে লাইব্রেরি থাকলেই আপনারা ইয়েস বা নো লিখবেন। যে স্কুলে লাইব্রেরি থাকে হ্যাঁ, সেখানে হয়তো হেলথ কেয়ারের বই নেই কিন্তু লাইব্রেরি তো আছে, তাহলে হ্যাঁ লিখবেন। লাইব্রেরি সাইজ লিখবেন, আবার বলছি স্কোয়ার ফিটে লিখবেন, স্কোয়ার ফিট, বারবার বলছি স্কোয়ার ফিটে লিখবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন 4.5, এটা কিন্তু স্কোয়ার ফিটে হবে না, এত কম স্কোয়ার ফিটে হয় না, ঠিক আছে। অফিস প্রেমাইসেস মানে অফিস মানে আপনার স্কুলে তো একটা অফিস আছে যেখানে অফিসের যারা কাজ করেন তারা বসেন, সেই অফিস ঘরটা আছে কিনা, নিশ্চয়ই আছে, তার স্কোয়ার ফিটে তার সাইজ লিখবেন। টয়লেট ফেসিলিটি ফিমেলদের জন্য আছে কিনা, মেলদের জন্য আছে কিনা, ইয়েস বা নো যাই আছে তাই লিখবেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ফায়ার সেফটি সার্টিফিকেট, অধিকাংশ স্কুলেই আমার যতদূর ধারণা ফায়ার সেফটি সার্টিফিকেট নেই গভর্নমেন্ট স্কুলে, না থাকলে নো লিখবেন। ড্রিঙ্কিং ওয়াটার ফর স্টুডেন্ট, এটি হয়তো অবশ্যই আছে, তাহলে এটা ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। ফায়ার সেফটি সার্টিফিকেট যদি কোনো ইনস্টিটিউটে থাকে তাহলে ইয়েস লিখবেন, অবশ্যই লিখবেন, কিন্তু এটা এরকম নয় যে ওটাকে ইয়েসই লিখতে হবে।
সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, কম্পিউটার, কটা কম্পিউটার আপনাদের কাজ করছে সেটা লিখবেন। স্কুলে হয়তো আপনার 10টা কম্পিউটার আছে, স্কুলে 10টা কম্পিউটারের মধ্যে হয়তো 8টা কম্পিউটার চলে, তাহলে 8 লিখবেন। যতগুলো কম্পিউটার স্কুলে আছে সেটাই লিখবেন। এটা কিন্তু শুধু হেলথ কেয়ারের জন্য না, এই খবরটা নেওয়া হচ্ছে ওভারঅল স্কুলের হিসাবে। কটা কম্পিউটার আছে, কটা ইউপিএস আছে, কটা প্রিন্টার আছে, স্ক্যানার আছে কিনা, যদি না থাকে তাহলে 0 লিখবেন। কপিয়ার কি আছে, যদি থাকে লিখবেন, না থাকলে 0 লিখবেন। ইন্টারনেট আছে কি নেই, অধিকাংশ স্কুলই এখন ইন্টারনেট আছে, যদি থাকে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। ফায়ার অ্যালার্ম সিস্টেম আপনার প্রেমাইসেসে আছে কিনা, না থাকলে নো লিখবেন, থাকলে ইয়েস লিখবেন। স্মোক ডিটেকশন সিস্টেম আপনার ইনস্টিটিউটে আছে কিনা, থাকলে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। নাম্বার অফ ফায়ার এক্সটিংগুইশার ওয়ার্কিং কন্ডিশনে ইনস্টিটিউটে আছে কিনা, যদি একটা থাকে একটা, দুটো থাকে দুটো। মনে রাখবেন এই খবরগুলো সব জেনারেল ইনফরমেশন নেওয়া হচ্ছে, স্কুলের ব্যাপারে নেওয়া হচ্ছে। এগুলোর কোনোটারই ওপরে আপনার ওখানে হেলথ কেয়ার কোর্স দেওয়া হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে না, এটা জেনারেল ইনফরমেশন নেওয়া হচ্ছে। এইটা হলো আপনার ইনফ্রাস্ট্রাকচারের ইনফরমেশন। এবার আসা যাক কোর্স অ্যাপ্লাই। কোর্স অ্যাপ্লাইডে আপনাদের মধ্যে বেশ কিছু ইনস্টিটিউট যেটা ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করেছে যারা একটি করে কোর্স করতে পারবে হেলথ কেয়ার অ্যাটেন্ডেন্ট। তাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে শুধু হেলথ কেয়ার অ্যাটেন্ডেন্টই পাবেন, অন্য কোনো কোর্স পাবেন না। যাদের ক্ষেত্রে ইনস্টিটিউট ডিক্লেয়ার করেছে অল 15 কোর্সেস, তারা এখানে অল 15 কোর্সেস পাবেন। এই 15 কোর্সেসের মধ্যে আপনারা আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা দিতে পারেন। প্রপোজড ইনটেক, আপনাদের ইনটেক ক্যাপাসিটি, মানে ইনটেক মানে হচ্ছে কত স্টুডেন্টকে আপনারা ভর্তি করতে চাইছেন। যদি 20 হয় 20, 30 হয় 30, 15 হয় 15, যেটা আপনারা চাইছেন ইনটেক করতে সেটা এখানে লিখবেন। এখানে ইনটেক দেওয়া মানে এটা নয় যে ওই ইনটেকটাই আপনারা পেয়ে যাবেন, এটা আপনাদের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে আপনাদের কি অ্যাপ্লিকেশন সেটা আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, যে কত ইনটেক অফ স্টুডেন্ট আপনারা জানতে চাইছেন। এখানে দেখবেন উপরে সবুজ ট্যাবে ভিউ কোর্স লিস্ট দেওয়া আছে, ওটা ক্লিক করলে ব্যাপার না, ওটা ক্লিক করলে আপনারা কোর্স লিস্ট দেখতে পাবেন। ভিউ নর্মস দেওয়া আছে, নর্মসটা ক্লিক করুন। ভিউ নর্মস দেওয়া আছে, নর্মস থাকলে পরে আমরা নর্মালি কোন নর্মসের উপরে বেস করে আমরা এটা করি সেটা দেওয়া আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে এটা প্রযোজ্য হবে না, এটা তাদের জন্য যারা মুভ করে আসছে। ভিউ ম্যাক্সিমাম কোর্স ফি ক্যাপিং, এইটা আপনাদের মধ্যে প্রচুর লোকের কনফিউশন আছে। মনে রাখবেন এই যে ফিসটা দেওয়া হয়েছে এটা প্রাইভেট ট্রেনিং সেন্টারদের জন্য, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর্ড ভিটিসির জন্য নয়, সুতরাং এটি দেখে নিশ্চিত হবেন না। নেক্সট যাও, নেক্সট হচ্ছে ল্যাব সেটআপ। ল্যাব সেটআপ আপনি যে কোর্সটা চয়েস করেছেন, যদি আপনার একটি কোর্স থাকে তাহলে হেলথ কেয়ার অ্যাটেন্ডেন্ট, যদি আপনার ক্ষেত্রে দুটো কোর্স থাকে তাহলে দুটো কোর্স আসবে। সেই কোর্সের নামের পাশে পাশে কোন কোন টুলস ইকুইপমেন্ট দরকার সেটির লিস্ট এখানে চলে আসবে, আর কতগুলো কোয়ান্টিটি দরকার সেটাও এখানে চলে আসবে। আপনাকে যেটা করতে হবে, অ্যাভেলেবল কোয়ান্টিটি ফর কোর্স, ওই ইকুইপমেন্টে, যেমন এখানে দেখবেন প্রথম আইটেমটি দেওয়া আছে বিপি মেজারিং ইনস্ট্রুমেন্ট। যদি আপনার দুটি দরকার, কোর্স বলছে দুটি দরকার, আপনার স্কুলে কি আছে কি নেই সেটা আপনাকে ফার্স্টে বলতে হবে। যদি আপনার থাকে তাহলে ইয়েস, না থাকলে নো লিখবেন। যদি আপনার কতগুলো আছে ওখানে যদি একটি থাকে একটি লিখবেন, দুটি থাকলে দুটি লিখবেন। যদি আপনার না থাকে তাহলে নো লিখবেন, এখানে 0 লিখবেন। আর পাশে একটা কলম আছে, লাস্ট কলমটা হচ্ছে টোটাল অ্যাভেলেবল কোয়ান্টিটি। যেমন ধরুন আপনার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন বিপি মেজারিং ইনস্ট্রুমেন্ট একটি ইনস্ট্রুমেন্ট, আপনার স্কুলে ধরুন হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্টও আছে, ব্লাড কালেকশনও আছে। এবার আপনার স্কুলে দুটি বিপি মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, একটি হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্টের জন্য ইউজ করা হয়, একটি ব্লাড কালেকশনের জন্য ইউজ করা হয়। তাহলে আপনি যখন হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্টের কোর্সটি লিখবেন তখন অ্যাভেলেবল কোয়ান্টিটি ফর দ্য কোর্স 1 লিখবেন, আর টোটাল কোয়ান্টিটি অ্যাট দ্য সেন্টার 2 লিখবেন। আবার যখন নিচে ব্লাড কালেকশন আসবে সেখানে আবার অ্যাভেলেবল কোয়ান্টিটি ফর দ্য কোর্স 1 লিখবেন, টোটাল অ্যাভেলেবল 2 লিখবেন। যদি আপনার কাছে একটাই থাকে, একটাই ব্লাড কালেকশন
একটাই বিপি মেজারিং ইনস্ট্রুমেন্ট থাকে, তাহলে আপনি হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্টের জায়গায় 1 লিখবেন, টোটালে 1 লিখবেন। আবার যখন ব্লাড কালেকশনে সেম ইনস্ট্রুমেন্টটা আসবে সেখানে আবার 1 লিখবেন, টোটালে 1 লিখবেন। তো দুটি কলম আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমটি হচ্ছে আপনার ইনস্টিটিউটে ওই কোর্সটির জন্য ওই ইনস্ট্রুমেন্টটি কটা আছে, আর ওই ইনস্ট্রুমেন্টটির টোটাল কতগুলো আছে, এটা আপনারা ফিল আপ করতে থাকবেন। যদি মনে রাখবেন যে যদি এটা আমরা চাইছি, আপনারা একটা অনেস্ট রিফ্লেকশন এখানে দেবেন। যদি ওয়ার্কিং কন্ডিশনে থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে নো লিখবেন, 0 লিখবেন। নেক্সট আসছি ফ্যাকাল্টি। এখানে ফ্যাকাল্টি ডিটেল আপনাদের ফিল আপ করতে হবে। আপনারা আগেও এরকম ডিটেল ফিল আপ করেছেন, আপনাদের যেটা অন্য অ্যাফিলিয়েশন, যেটা নর্মাল অ্যাফিলিয়েশন পোর্টাল আছে সেখানে যেরকম করেছেন এখানেও তাই করতে হবে। আপনার ফ্যাকাল্টির নাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, প্যান নাম্বার, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশনে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউনে যাও। কোয়ালিফিকেশনে ড্রপ ডাউন মেনু আছে, ক্লিক করো। ক্লিক করলে পরে কোয়ালিফিকেশনে যে কটি এখন অ্যাকসেপ্টেড কোয়ালিফিকেশন, শুধু সেই কোয়ালিফিকেশন গুলো ওখানে দেখা যাবে। এটা ড্রপ ডাউন মেনু করে আপনাকে চয়েস করতে সরাও, এটা সরাও। এমডি, এমবিবিএস, বিএইচএমএস, বিএএমএস, বিএনএম, বিএসসি নার্সিং, পিজি অ্যালাইড, ডিএইচএমএস, ডিএমএলটি, এখনো পর্যন্ত এই কটি কোয়ালিফিকেশনকে এখানে অ্যালাউ করা হয়েছে। এর বাইরে যারা আছেন তাদেরটা এই মুহূর্তে এখানে নেই। আমি তুলবো, কখনো অ্যাপ্রুভ হয় তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন, টাইপ অফ এনগেজমেন্ট, ক্লিক করো। টাইপ অফ এনগেজমেন্টে টাইপ অফ এনগেজমেন্ট ফুল টাইম না গেস্ট ফ্যাকাল্টি না পার্ট টাইম না কন্ট্রাকচুয়াল, আপনারা আপনাদের মানে যে এনগেজমেন্টের টাইপটা জানেন সেটা করবেন। whether registered as trainers with West Bengal Allied and Paramedical Council, most probably কেউই হয়তো হবেন না, তাহলে নো লিখবেন। whether post graduate from relevant allied healthcare, যদি কারোর পিজি ডিগ্রি থাকে এমএলটি তে বা অন্য কোনোতে সেটা আপনারা ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। যদি আপনারা ইয়েস লেখেন তাহলে আপনাদেরকে ওই পোস্ট গ্রাজুয়েট যেটাতে করেছেন তার একটা সার্টিফিকেট বা ডকুমেন্ট আপলোড করতে হবে, আর না থাকলে এটি কোনো অপশন আসবে না। আপনাকে যিনি ট্রেনার তার ফটো ম্যাক্সিমাম 50 কেবিতে, ইন্টারনেটে অনলাইনে সহজেই এখন সাইজ রিডিউস করে 50 কেবির মধ্যে করে দেওয়া যাচ্ছে। আধারের একটা ফটো আপনারা দেবেন। প্যান কার্ডের একটা ফটো দেবেন 100 কেবির মধ্যে, আধার এবং প্যান 100 কেবির মধ্যে। আপনারা যে ওপরে কোয়ালিফিকেশন লিখেছেন এমবিবিএস বা বিএইচএমএস বা ডিপ্লোমা এইচএমএস বা ডিএমএলটি যাই লিখে থাকুন না কেন, তার সাপোর্টের যে কোয়ালিফিকেশনটা সেইটা এখানে দেবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনি হয়তো অন্য অনেক কোয়ালিফিকেশন আছে, কিন্তু ওপরে যে কোয়ালিফিকেশনটা আপনারা চয়েস করেছেন, মানে ডাক্তারি বিদ্যার যে কোয়ালিফিকেশনটা আপনারা অ্যাকোয়ার করেছেন তারই এখানে প্রুফটি দিতে হবে। অন্য কোনো কোয়ালিফিকেশন দেবেন না। আপনি হয়তো এমএ পাস করেছেন বা এমএসসি পাস করেছেন বা বিএসসি করেছেন, সেইগুলো এখানে দেবেন না। এখানে যেটা রিলিভেন্ট সেইটাই দেবেন। আইওএসএমএস আইডিটা আপনাদের লাগবে, আপনাদের সবারই আইওএসএমএস আইডি আছে, আপনারা আইওএসএমএস আইডি এখানে দেবেন। আচ্ছা, আপনাদের আইওএসএমএস আইডিটা দেবেন, এটি যেন কারেক্ট হয়, কারণ এটি আমাদের সিস্টেমের সঙ্গে চেক করে নেবে যে কারেক্ট আছে কি কারেক্ট নেই। তো কারেক্ট না থাকলে আপনাকে হয়তো প্রম্পট করবে যে আপনি এটা কারেক্ট আইডিটা বসান। দিয়ে এবার আপনি যে ট্রেনারের নামটা এতক্ষণ ধরে লিখলেন সে কোন কোর্সের জন্য তাকে ট্রেনার বলছেন সেটা ডিক্লেয়ার করতে হবে। যাদের একটা থাকবে তারা একটাই ডিক্লেয়ার করবেন, যাদের দুজন ট্রেনার আছে একটা কোর্সের জন্য তারা দুজন ট্রেনারকেই ওই একটা কোর্সে দেবেন। এইরকম আপনারা অ্যাড যদি করেন, অ্যাড বাটনটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন নিচে আপনাদের ফ্যাকাল্টি মেম্বারের লিস্টে এরকম কোর্স ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার ডিটেল চলে আসবে। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কোন কোর্সের জন্য কোন ফ্যাকাল্টিকে আপনারা নামটা এখানে অ্যাড করেছে, এটা আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা ফ্যাকাল্টি যারা আছে তাদের নাম দেবেন। নেক্সট হচ্ছে লাইব্রেরিতে এইবার কিন্তু এই যে লাইব্রেরি ইনফরমেশনটা আমরা নিচ্ছি এটা কিন্তু এই কোর্সের জন্য, হেলথ কেয়ার কোর্সের জন্য। এখানে আপনাকে ফার্স্টে কোর্স সিলেকশন করতে হবে।
আপনি যদি কোর্স সিলেকশন করেন, ধরুন আপনি হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট করলেন, আপনি যদি দুটো কোর্স থাকে এখানে দুটো কোর্সের অপশন আসবে, আপনাকে একটি একটি করে সিলেক্ট করতে হবে। কতগুলো বই আছে, মানে ওই কোর্সের কতগুলো বই আছে, যদি আপনার বই না থাকে 0 লিখবেন, থাকে তাহলে লিখবেন সংখ্যাটা। কতগুলো ম্যাগাজিন সাবস্ক্রাইব করেছেন, যদি কোনো হেলথ কেয়ার রিলেটেড ম্যাগাজিন আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লিখবেন কতগুলো, না করলে 0 লিখবেন। আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এই ডকুমেন্টটিও একটি আমরা অনেক বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে ভিন্ন ভিন্ন পাচ্ছি, অনেকে লাইব্রেরি ফটো তুলে দিয়ে দিচ্ছেন, এরকম করবেন না। এটি একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমরা দিয়ে দিয়েছি, ওখানে ফরম্যাটটি ডাউনলোড করে নেবেন। যদি কোনো বই থাকে, বইয়ের নাম, অথরের নাম, পাবলিশার নেম আর কতগুলো বই আছে লিখবেন। যদি না থাকে সিম্পল লিখবেন নো লাইব্রেরি বুক ইজ অ্যাভেলেবল, নো লাইব্রেরি বুক ইজ অ্যাভেলেবল ফর দ্য কোর্স, এটি লিখবেন। আর যদি থাকে তাহলে লিখবেন এই ফরম্যাটে লিখবেন, লিখে স্কুলের লেটার হেডে হেডমাস্টার মশাই, টিচার ইনচার্জ, হেডমিস্ট্রেসকে দিয়ে সই করিয়ে এই চিঠিটিকে স্ক্যান করিয়ে আপলোড করতে হবে, এই ডকুমেন্টটাকে আপলোড করতে হবে। দয়া করে লাইব্রেরির ছবি, বইয়ের ছবি আপলোড করবেন না। আমরা প্রচুর অ্যাপ্লিকেশন পেয়েছি, লাইব্রেরির ছবি তুলে আপলোড করা হয়েছে, বইয়ের ছবি তুলে আপলোড করা হয়েছে, করবেন না। সেই কারণে আমরা ওখানে একটি ডকুমেন্ট শেয়ার করেছি, আপনারা এই ধরনের একটি ডকুমেন্টে লিখে HM বা TIC কে দিয়ে সাইন করিয়ে আপলোড করাবেন। যা যা আপনারা লাইব্রেরি দিয়েছেন আপনারা নিচে সব দেখতে পাবেন, কি কি দিয়েছেন আপনাদেরকে সব দেখাবে। এবার হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস। সাপোর্টিং ডকুমেন্টসে দেখুন কি কি দেখাচ্ছে। প্রুফ অফ অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, এটি আপনাদের ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না, এটি দেওয়ার দরকার নেই। ফায়ার সেফটি সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়, যদি আপনার থাকে তাহলে দেবেন, না হলে আপনার না দিলেও কোনো অসুবিধা নেই। কপি অফ লাস্ট অ্যাফিলিয়েশন লেটার, যদি আপনার কাছে আমাদের কাউন্সিলের যে আগের অ্যাফিলিয়েশন লেটার, মানে যদি সেটা 3 বছর আগেরও হয়, 4 বছর আগেরও হয়, 5 বছর আগেরও হয়, যদি আপনার থেকে থাকে তাহলে সেই অ্যাফিলিয়েশন লেটারটি এখানে আপলোড করবেন। যদি না থাকে তাহলে এটা কিন্তু ম্যান্ডেটরিও নয়। রিসিভ কপি অফ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু দেবেন আপনারা, মানে আপনারা যে হসপিটাল বা CMOH যেখানেই আপনারা চিঠিটি জমা করেছেন তার যে রিসিভ স্ট্যাম্পটি পেয়েছেন সেইটি আপনারা এখানে তুলে দেবেন। এতদিন পর্যন্ত অনেক অসুবিধা হচ্ছিল, আমি শুনেছি যে CMOHরা চিঠি রিসিভ করছেন না। আমাদের এন্ড থেকে বলা হয়েছিল যে রিসিভ না করলে আপনারা একটি চিঠি লিখুন কাউন্সিলকে বা CMOHকে যে চিঠি লিখছেন তার নিচে লিখে দেন যে CMOH চিঠিটি অ্যাকসেপ্ট করেনি, করে সেটিকে আপলোড করেন। সেটি আমার মনে হয় এখন আর দরকার হবে না, কেননা আজকেও আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের সঙ্গে মিটিং হয়েছে, CMOHদেরকে এখন সব জানানো হয়েছে। আমরা আবার আগামী বুধবার CMOHদের সঙ্গে বসবো। আমরা এর মধ্যেই আজকে বা কালকের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই সমস্ত CMOH ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লেখা হচ্ছে। এটা উচ্চ পদস্থ অফিসারেরা ইনভলভ আছেন, তো আশা করি আপনাদের এই চিঠিটি দিতে এবং রিসিভ করতে অসুবিধা হবে না। তাও যদি কোনো কারণে অসুবিধা হয় তাহলে হেডমাস্টার মশাইকে একটা ডিক্লারেশন দিতে বলবেন যে আমি এই CMOH বা এই ডিস্ট্রিক্টে এই CMOH এর কাছে গিয়েছিলাম চিঠি জমা দিতে, উনি চিঠিটি অ্যাকসেপ্ট করতে রিফিউজ করেছেন। এটি লিখে হেডমাস্টার মশাই যেন পরিষ্কার করে ওই CMOH কোন ডিস্ট্রিক্টে CMOH তার নাম জানা থাকলে সেটি আমাদের লিখে জানাবেন। তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে তো আরো অনেক অকেশন আসবে, ওই CMOH এর সঙ্গে কাজ করতে হবে, তাকে আমরা একটু সেন্সিটাইজ করে দেবো, তাকে বলে দেবো যেন তিনি VTC কে হ্যান্ড হোল্ডিংটা ঠিক করে করেন। তো ওই রিসিপ্ট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন টু CMOH ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা একটি চিঠি করে তার স্ক্যান কপি আপলোড করবেন। যে যে ডকুমেন্ট আপনারা আপলোড করছেন সেই ডকুমেন্ট গুলো নিচে দেখবেন একটা লিস্ট চলে আসবে, যদি একটা ডকুমেন্ট থাকে একটা লিস্ট আসবে, যদি দুটো দেন দুটো আসবে, যা দেবেন আপনারা আপলোড করে সেইগুলো এখানে একটির পর একটি আপনারা লিস্ট দেখতে পাবেন। নেক্সট, কোর্স ফি ডিক্লারেশন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলে দিই, কোর্স ফি ডিক্লারেশনে গভর্নমেন্ট VTCর জন্য কোর্স ফিস 0 হবে, 0। এখানে দয়া করে 1 টাকাও লিখবেন না। আপনারা যদি এখানে কোনো VTC 100 টাকা 200 টাকা লিখেছিল, আপনারা যদি এখানে কোনো ফিস লিখে দেন তাহলে আপনাদের ইনস্টিটিউটটি সেলফ স্পন্সর ইনস্টিটিউট হিসাবে গণ্য হয়ে যাবে। সেই জন্য আমি বারবার বলছি এখানে কোর্স ফিস গভর্নমেন্ট স্পন্সর্ড VTCর জন্য 0 থাকবে,
আপলোড কপি অফ ম্যানেজমেন্ট রেজলিউশন অন কোর্স ফিস টু বি চার্জ। এখানে হেডমাস্টার মশাই তার লেটার হেডে যদি আপনাদের কোনো ম্যানেজমেন্ট কমিটি রেজলিউশন থাকে খুব ভালো, নাহলে হেডমাস্টার মশাই তার নিজের লেটার হেডে লিখে দেবেন যে এই কোর্সটি চালানোর জন্য স্টুডেন্টদের কাছ থেকে কোনো রকমের ফিস ধার্য করা হবে না। এই চিঠিটি লিখে উনি আপলোড করে দেবেন। যদি আপনাদের ম্যানেজিং কমিটির কোনো রেজলিউশন থেকে থাকে তাহলে তো খুব ভালো, সেটিও আপলোড করলেও আমাদের হয়ে যাবে। কিন্তু ফিজের জায়গায় শূন্য ছাড়া অন্য কিছু লিখবেন না। 1 টাকাও যদি ওখানে লেখেন তাহলেই আপনার স্কুলটি সেলফ স্পন্সর স্কুল হিসাবে গণ্য হয়ে যাবে, তখন অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবো। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি পে ইন্সপেকশন ফিস। গভর্নমেন্ট ভিটিসির জন্য কোনো ইন্সপেকশন ফিস পে করতে হবে না, তার ফলে এই পেজে আপনাদের কোনো কাজ থাকছে না। এরপরে ফাইনাল সাবমিটের পেজটি এরকম, আপনারা যা যা জিনিস দিয়েছেন বেসিক ডিটেল, ইনফ্রাস্ট্রাকচার, কোর্স অ্যাপ্লাইড, ল্যাব সেটআপ, ফ্যাকাল্টি মেম্বার, লাইব্রেরি, সাপোর্টিং ডকুমেন্টস, কোর্স ফি ডিক্লারেশন, যদি সমস্ত ট্যাবগুলো আপনারা সঠিকভাবে অতিক্রম করে আসেন, সেভ করে আসেন, তাহলে এখানে সবুজ টিক দেখা যাবে। যদি এর মধ্যে কোনো একটি লাল ক্রস থাকে, যেগুলি কথা বললাম ইন্সপেকশন ফিজের আগে পর্যন্ত, যদি কোর্স ফি ডিক্লারেশনটাও কিন্তু করতে হবে, 0 লিখতে হবে। 0 না লিখে ফিরে এলে কিন্তু হবে না, খালি রাখলে হবে না। যদি এখানে কোনোটাতে সবুজ কালির জায়গায় লাল ক্রস আসে, যেরকম এখন ইন্সপেকশন ফিজের জায়গায় লাল ক্রস দেখতে পাচ্ছেন, ফাইনাল সাবমিটে লাল ক্রস দেখতে পাচ্ছেন, এরকম যদি অন্য কোথাও লাল ক্রস দেখেন তাহলে কিন্তু আপনারা আর সাবমিট করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না লাল কালিটি সবুজ কালিতে চেঞ্জ হচ্ছে। সবুজ কালিতে তখনই আসবে যখন আপনি ওই ট্যাবে গিয়ে আপনি পুরো ডিক্লারেশনটা কমপ্লিট করতে পারবেন। ইন্সপেকশন ফিসটি আপনার ক্ষেত্রে ক্রস আছে, এটির জন্য আপনার সাবমিশন আটকাবে না, এটি লাল ক্রস থাকবে, লাল ক্রস রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। ফাইনাল সাবমিটটি লাল ক্রস আছে, সেটি গ্রিন তখনই হবে যখন আপনি ফাইনাল সাবমিট করবেন, তখন দেখবেন গ্রিন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন প্রিভিউ, যদি আপনার এই ইন্সপেকশন ফিস আর ফাইনাল সাবমিট এই দুটি বাদ দিয়ে সব গ্রিন থাকে, তাহলে আপনি একটি প্রিভিউ পাবেন। আপনি এতক্ষণ যা যা সাবমিট করেছেন সবগুলোর একটা প্রিভিউ পাবেন, আপনি দেখতে পাবেন যে আপনি কি কি সাবমিট করেছেন। যদি আপনার মনে হয় কোনো এন্ট্রি ভুল আছে, তাহলে আপনি আবার গো ব্যাক টু দ্যাট ট্যাব করে আপনি সেখানে গিয়ে আবার আপনি আপনার যা ডেটাটা চেঞ্জ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না আপনি ফাইনাল সাবমিট করছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ডেটা চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। লাস্টে আপনি অ্যাপ্লিকেশন প্রিভিউ করে দিলেন, আপনার সব ঠিক হয়ে গেল, আপনি সব যা ভুল ছিল কারেক্ট করে দিলেন, ভালো করে দেখে নিয়ে চেক করে নিলেন। এবার একটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে। ট্রেনিং রেজিস্ট্রেশন এবং ট্রেনিং উইল বি কন্ডাক্টেড আন্ডার। আপনাদের যারা আজকে এই মিটিং এ আছেন সবার জন্য প্রথম অপশনটি কার্যকরী হবে, WBSCT VSD। ভুল করেও কিন্তু এখানে কেউ PBSSD দেবেন না, আপনারা কেউ PBSSD আন্ডারে হবেন না, আপনারা এই কাউন্সিলের আন্ডারে হবেন। সুতরাং WBSCT VSD তে চয়েস করবেন, করলে আপনাদের কাছে 3টি বাক্স খুলে যাবে। 3টি বাক্স খুলে যাবে। একটি বাক্সতে ডিক্লারেশন দেওয়া আছে যে ক্যান্ডিডেটরা, যদি কোনো ক্যান্ডিডেট এই কাউন্সিলের আন্ডারে কোনো পেইড হেলথ কেয়ার কোর্সে অ্যাডমিশন নেয়, মানে পেইড হেলথ কেয়ার কোর্স মানে হচ্ছে প্রাইভেট কোনো জায়গাতে এই কাউন্সিলের আন্ডারে যদি কোনো হেলথ কেয়ার কোর্সে অ্যাডমিশন নেয়, তাহলে সে কিন্তু আচ্ছা এই কাউন্সিলের আন্ডারে কোনো কোর্সে অ্যাডমিশন নিলে সে কিন্তু PBSSD কোনো স্কিমে অ্যাডমিশন নিতে পারবে না। আর প্রথম অপশনটি হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট WBSCT VSD এর আন্ডারে, মানে আপনাদের ইনস্টিটিউটে যদি কেউ অ্যাডমিশন নেয়, তাহলে সেই স্টুডেন্টটি PBSSD এর আন্ডারে যে ট্রেনিংটি আছে, যে ট্রেনিং হয়, কারণ সেম কোর্স কিন্তু PBSSD আন্ডারেও অন্য ট্রেনিং প্রোভাইডাররা দেবে, সেখানে সে ভর্তি হতে পারবে না। ট্রেনিং সেন্টার একসঙ্গে পেইড কোর্স আবার আনপেইড কোর্স দুটো চালাতে পারবে না। মানে কোনো সেন্টার যদি এখান থেকে অ্যাপ্লিকেশন নেয়
সে একই সঙ্গে ফ্রি কোর্স আবার পয়সা দিয়ে কোর্স দুটো চালাতে পারবে না। আর পেইড কোর্স আর স্টেট স্পন্সর্ড কোর্স ফ্রি কোর্স এদের ব্যাচগুলোকে একসঙ্গে চালানো যাবে না। এই তিনটি অপশন আছে, এই তিনটিকে আপনাদের কোনোটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমি জানি, সেই কারণে আপনারা তিনটিতেই টিক মারবেন। টিক মেরে আপনারা ফাইনাল সাবমিটটি যখন ক্লিক করবেন আপনাকে একটা ওয়ার্নিং আসবে, ওয়ান্স কনফার্ম ইউ উইল নট বি এবল টু চেঞ্জ এনি ডেটা সাবমিটেড, আর ইউ শিওর টু সাবমিট। যদি আপনাদের এখনো মনে হয় যে আপনাদের কোনো ডেটায় ভুল আছে, ওকে করবেন না, ক্যান্সেল করবেন, ফিরে যাবেন, ওই ট্যাবে আবার যাবেন যেখানে গিয়ে আপনাদের ডেটাটা আছে, চেঞ্জ করার যা চেঞ্জ করার আপনারা করতে পারেন, তারপরে সেটা চেঞ্জ করে এসে ফাইনাল সাবমিটটি ক্লিক করবেন। ফাইনাল সাবমিটটি যখন আপনারা ক্লিক করবেন, ওকে মারবেন, তখনই ফাইনাল সাবমিটটি হবে। ওকে মারো। আমরা এখন এটাকে ফাইনাল সাবমিট করছি না, কারণ আপনাদের যদি কোনো রেফারেন্স লাগে সেটা আমরা দেখাতে পারবো না, সেই জন্য একবার সাবমিট হয়ে গেলে আর খোলা যাবে না, সেই কারণে আমরা ফাইনাল সাবমিট করছি না। ফাইনাল সাবমিটই করে আপনারা ওকে মারলে তখন এখানে যে ফাইনাল সাবমিটের যে লাল কালিটি আছে এটা গ্রিন হয়ে যাবে, আপনাদের সাবমিশন হয়ে গেল। এর পরবর্তী কাজ কাউন্সিলের কাজ, কাউন্সিল তার নিজস্ব কাজ করে আপনাদেরকে জানাবে এর পরবর্তী স্টেপ কি হবে। এইটি হলো পুরো যে আমাদের প্রক্রিয়াটা, যে অ্যাফিলিয়েশন আপনারা যেটা নেবেন তার প্রক্রিয়াটা এইভাবে সাজানো আছে। আপনারা অনেকেই হয়তো এটা দেখেছেন আগে, তাহলে যদি এবার কেউ বলি কিছুটা ঠিক আছে, আপনারা এবার